গত 20 ফেব্রুয়ারি বাথা মার্কাব মার্কেট এলাকায় সিআইডি পরিচয়ে অপহরণ করা হয় আনোয়ার হোসেনকে। অপহরণকারীরা তার থেকে প্রায় 5,000 সৌদি রিয়াল ও মোবাইল নিয়ে যায়। ভুক্তভোগী আনোয়ার তার ফেসবুক আইডিতে পোস্ট করেন এই ঘটনার বিস্তারিত। সাদেক আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। সৌদি আরবের রিয়াদে অপহরণ, নির্যাতন ও অর্থ ছিনতাইয়ের শিকার হয়েছেন কিশোরগঞ্জের সন্তান আনোয়ার হোসেন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার ও নিজের নিরাপত্তা দাবিতে এক সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এই প্রবাসী। সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন জানান, গত 20 ফেব্রুয়ারি রিয়াদের বাথা মার্কাব মার্কেট এলাকা থেকে সিআইডি পরিচয়ে একদল দুর্বৃত্ত তাকে অপহরণ করে। পরে তাকে নির্যাতন করা হয় এবং তার কাছ থেকে প্রায় 5,000 সৌদি রিয়াল ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে তিনি এ ঘটনার কথা প্রথম জানান। জানা যায়, অপহরণকারীরা আনোয়ারকে নির্যাতনের একটি ভিডিও ধারণ করেছিল। চাঞ্চল্যকর বিষয় হল, আনোয়ারের দেশের বাড়ির একই এলাকার বাসিন্দা আসাদুজ্জামান নামের এক ব্যক্তির ফেসবুক আইডিতে সেই ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওর সাথে ভুক্তভোগীকে হেনস্থা করে নানা কুরুচিপূর্ণ মন্তব্যও পোস্ট করেন আসাদুজ্জামান। এই ঘটনায় ভুক্তভোগী আনোয়ার ও সচেতন প্রবাসীদের ধারণা, এই অপহরণ চক্রের সাথে আসাদুজ্জামানের সরাসরি যোগসূত্র রয়েছে। এছাড়া আসাদুজ্জামান এর আগে থেকেই আনোয়ার ও তার পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন বলেও অভিযোগ রয়েছে। আনোয়ার হোসেন রিয়াদ প্রবাসী বাংলাদেশিদের কাছে একজন সৎ মানুষ ও সমাজসেবক হিসেবে পরিচিত। তিনি কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। সংবাদ সম্মেলনে তিনি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সহ বাংলাদেশ পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করেন। একই সাথে প্রবাসীদের মধ্যে সচেতনতা বাড়াতেও জোর দেন তিনি। সংবাদ সম্মেলনে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিক্রিয়া ব্যক্ত করেন রিয়াদ বাংলাদেশ কমিউনিটির নেতা হৃদয় আহমেদ স্বপন এবং আব্দুস শহীদ মিয়া। তারা অবিলম্বে বাংলাদেশ দূতাবাস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন। এ ঘটনার বিচার পেতে ভুক্তভোগী আনোয়ার হোসেন রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে একটি লিখিত অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। বাংলা নিউজ 21 চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।